সুপ্রিয় দর্শক, আমি সুমিত। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভ্রমণ পর্বে। আজ বিকেলে হঠাৎ করেই মনে হলো অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়লাম বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি সুকান্ত ভট্টাচার্য এর পৈতৃক ভিটা দেখতে। যারা এখানে ঘুরতে আসতে চান তাদের জন্য পথ নির্দেশনা দিয়ে শুরু করি। প্রথমে আসতে হবে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে। সেখান থেকে কিছুটা পূর্ব দিকে প্রায় 15 থেকে 20 মিনিটের পথ। রিক্সা কিংবা অটো যে কোনোটিতেই সহজে পৌঁছে যাওয়া যায়। মধ্যেই চোখে পড়বে কবি সুকান্ত ভট্টাচার্যের একটা বড় মুরাল। মুরালের পাদদেশে কবির সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে। সেখানে লেখা আছে, 1926 সালে কলকাতার কালীঘাটের মাতামহের বাড়িতে সুকান্তের জন্ম। সুকান্ত তার পিতা নিবারণ ভট্টাচার্যের 6 সন্তানের মধ্যে দ্বিতীয়। সুকান্তের বাবা এবং জ্যাঠামশাই দারিদ্র্য থেকে মুক্তির আশা নিয়ে কলকাতায় পাড়ি জমান। মাত্র 11 বছর বয়সে সুকান্ত মাতৃহারা হন। আর কবি নিজে 1947 সালে মাত্র 21 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে যাদবপুর যক্ষা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, বিস্তীর্ণ মাঠ, গ্রামের শান্ত পরিবেশ আর নির্মল বাতাস সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি নিজেই পথিককে স্বাগত জানাচ্ছে। এই পথটা শুধু গন্তব্যে পৌঁছে দেওয়া নয়, বরং মনকেও অনেকটা শান্ত করে দেয়। হ্যাঁ, অবশেষে পৌঁছে গেলাম কবির বাড়ির মূল ফটকের সামনে। ধীরে ধীরে গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই চোখে পড়ল পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ। চারিদিকে বিভিন্ন রকম ফুল গাছ, সবুজ লন আর যত্নে সাজানো বাগান। এরপর এসে দাঁড়ালাম কবির আবক্ষ মূর্তির সামনে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলাম। ভাবছিলাম, মাত্র 21 বছর বয়স, এত অল্প বয়সে তিনি যে শক্তিশালী সাহিত্য সৃষ্টি করে গেছেন তা আজও বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। হয়তো তিনি আরও কিছুদিন বেঁচে থাকতেন, বাংলা সাহিত্য আরও অনন্য সৃষ্টি উপহার পেত। তার জীবন যেন প্রমাণ করে মানুষের বয়স নয়, কর্মই তাকে অমর করে রাখে। জায়গাটির মধ্যে এক ধরনের নীরব সৌন্দর্য রয়েছে, যা শব্দে পুরোপুরি প্রকাশ করা কঠিন। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় সুকান্ত মেলা। সাহিত্যপ্রেমী, সংস্কৃতিপ্রেমী এবং বিভিন্ন বয়সের মানুষ এই মেলায় অংশ নিতে আসেন। কবির স্মৃতিকে জীবন্ত রাখার জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে। এবার প্রবেশ করলাম লাইব্রেরির ভিতরে। শান্ত, পরিচ্ছন্ন আর বইয়ের গন্ধে ভরা একটি পরিবেশ। সাজানো বুক সেলফে রয়েছে অসংখ্য বই, কবির রচনা, তার জীবন নিয়ে লেখা গ্রন্থ এবং আরও অনেক মূল্যবান বই এখানে সংরক্ষিত রয়েছে। কিছু পুরনো তৈজসপত্রও সংরক্ষণ করা হয়েছে, যা অতীতের স্মৃতিকে আরও জীবন্ত করে তোলে। পাঠকদের জন্য রয়েছে চেয়ার টেবিল। দেয়ালে টাঙানো রয়েছে বিভিন্ন আলোকচিত্র। মাত্র কয়েক মিনিটের জন্য হলেও এই পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছিল বইয়ের ভেতরেই যেন মানুষের প্রকৃত সভ্যতা বাস করে। সুকান্ত জীবিত থাকাকালীন তার কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি।
কেবল দৈনিক পত্রিকা, সাহিত্য সাময়িকী, সাপ্তাহিক পত্রিকায় ছাপা হয়েছিল তার লেখা। মাত্র 21 বছরের জীবনের ব্যাপ্তি, আর এর মধ্যে মাত্র 6-7 বছর পড়াশোনার পরিধি। মৃত্যুর পর প্রকাশিত হলো তার 8টি কাব্যগ্রন্থ। সুকান্ত ভট্টাচার্য তো কেবল কবিই নন, একাধারে তিনি গীতিকার, গল্পকার, প্রাবন্ধিক। সুকান্ত ভট্টাচার্যের জীবনের পরিধি হয়তো ক্ষুদ্র, কিন্তু তার সাহিত্যের পরিধি ব্যাপক। সৃষ্টিশীল ক্ষমতা কিংবদন্তি তুল্য। সুকান্তের কবিতা এক রৈখিক নয়, বরং বিষয় বৈচিত্র্যে ও লৈখিক দক্ষতায় অনন্য, অসাধারণ। সাধারণ সব বস্তুকেও সুকান্ত কবিতার বিষয় করেছেন। ক্ষুধা দারিদ্র থেকে পুঁজিবাদ, এসেছে তারুণ্য, কৈশোর, মার্ক্সবাদ থেকে বিপ্লব, স্বপ্ন, অধিকার, অনাচার সমস্তই। লাইব্রেরি থেকে বেরিয়ে পাশেই তৈরি করা ছোট্ট পার্কে ঢুকে পড়লাম। প্রথমেই চোখে পড়ল বইয়ের আকৃতির একটি ভাস্কর্য, যেখানে কবির 2টি বিখ্যাত কবিতার পংক্তি খোদাই করা হয়েছে। আরও রয়েছে জিরাফের ভাস্কর্য, পাখির ভাস্কর্য এবং ব্যাঙ ধরে থাকা সাপের একটি বাস্তবধর্মী ভাস্কর্য। ছোটদের জন্য জায়গাটি যেমন আনন্দের, তেমনি বড়দের জন্য বেশ উপভোগ্য। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম পুকুর পাড়ে। পরিচ্ছন্ন ঘাট, শান্ত জল আর চারপাশে সবুজ গাছপালা পুরো পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। আরও একটু পূর্ব দিকে এগোতেই দেখি একঝাঁক তরুণ ফুটবল খেলায় মেতে উঠেছে। দৃশ্যটা দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে গেল। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, আকাশের রং বদলাতে শুরু করেছে, চারপাশের পাখিরা নিজেদের নিরে ফিরছে। আমারও এবার ফেরার পালা। ফিরে যেতে যেতে মনে হলো, একজন মানুষ পৃথিবীতে খুব অল্প সময় থেকেও যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারেন, যদি তার চিন্তা, তার আদর্শ আর তার সৃষ্টি মানুষের কল্যাণে নিবেদিত হয়। সুকান্ত ভট্টাচার্য সেই বিরল মানুষদের একজন।